আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা জানতে চলেছি মুসা আলাইহিয়াসাল্লাম এর বাল্যজীবনী সম্পর্কে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাই। কুরআনে মুসা আলাইহিসসালাম নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা আলাইহিসসালাম ১২০ বছর বেঁচে ছিলেন। হযরত মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল। বলা হয় তার মুজিজাসমূহ বিগত অন্যান্য নবীর সুলগনের তুলনায় সংখ্যায় বেশি। মুসা আলাইহিসসালাম এর সময় যেই ফেরাউন ছিল তিনি এক ৮তম রাজবংশের, তার নাম কাবুস বলে উল্লেখ করা হয়। সে যুগে ফেরাউন হতো মিশরের সম্রাটের খেতাব। ফেরাউন এক রাতে ঘুমে স্বপ্নে দেখলেন যে বায়তুল মুকাদ্দাস জেরুজালেম থেকে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণকারী এক পুত্র সন্তান কর্তৃক তিনি বিতাড়িত হবেন। তার রাজত্বের অবসান ঘটবে এবং তার প্রবর্তিত দিনের পরিবর্তন হবে। তখন তিনি তার পরিষদবর্গকে এ বিষয়ে অবহিত করলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন। হামান ছিলেন ফেরাউনের মন্ত্রী। তাদের স্বপ্নের ব্যাখ্যার ভিত্তিতে ফেরাউন শঙ্কিত হয় এবং তার প্রতিকার হিসেবে তিনি ফরমান জারি করেন যে বনী ইসরায়েলের কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়। প্রতিটি সন্তান সম্ভবা মায়ের প্রতি যেন নজরদারি রাখা হয়। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়াতে বনী ইসরায়েলের পুত্র সংখ্যা হ্রাস পেতে থাকে এবং এতে করে ফেরাউনের সম্প্রদায়ের লোকজন আশঙ্কা প্রকাশ করে যে বনী ইসরায়েল বংশের বিলুপ্ত ঘটলে তাদের দাসদাসী ও শ্রমিকের অভাব ঘটবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হবে। তারা এ আশঙ্কার বিষয়টি ফেরাউনকে অবহিত করেন। অতঃপর তিনি নির্দেশ দেন যে বছর অন্তর অন্তর যেন পুত্র সন্তান হত্যা করা হয়। তবে গোপনে গোপনে সার্বিক হত্যার ঘটনা কার্যক্রম অব্যাহত থাকে। বর্ণিত আছে যে বছর হত্যার আদেশ রহিতেছিল সেই বছর হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আর হত্যার আদেশ যখন বলবৎ ও কার্যকরী ছিল সেই বছর হযরত মুসা মায়ের পেটে আসেন। বিষয়টি তার স্বীয় কন্যা মরিয়ম আলাইহিসসালাম ব্যতীত আর কেউ জানত না। কথিত আছে কাবেলা নামক এক কিবতী স্ত্রী মুসা আলাইহিসসালাম মাতার প্রতি প্রহরী রূপে নিযুক্ত ছিল। ভূমিষ্ঠকালীন সময়ে সে হাজির হয়। সদ্যজাত মুসার রূপ লাবণ্য দর্শনে কাবেলা মুগ্ধ হয়ে পড়ে এবং শিশুর প্রতি তার স্নেহমায়া সৃষ্টি হয়। সে মুসার আলাইহিসসালাম জননীকে অভয় দিয়ে বলে, তুমি চিন্তা করিও না, আমি এ বিষয়ে প্রকাশ করিব না। এভাবে মুসা আলাইহিসসালাম জননী শিশু মুসাকে ৩-৪ মাস পর্যন্ত বুকের দুধা খাইয়ে গোপনে বর করতে থাকেন। শিশু মুসার আলাইহিসসালাম জন্মের পর থেকেই উম্মে মুসা বিচলিত হয়ে পড়েন, এই ভেবে না জানি এ সংবাদ ফিরাউনের দরবারে পৌঁছে যায়। নিষেধাজ্ঞার কালে গর্ভধারণ, পুত্র সন্তান প্রসব এ সমগ্র বিষয়টি উম্মে মুসাকে সার্বক্ষণিকভাবে চিন্তাক্লিষ্ট ও তটস্থ করে রাখে। ভয় ও শঙ্কায় তার দিন অতিবাহিত হতে থাকে। কিভাবে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায় এই ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। যখন আর মুসার উপস্থিতি গোপন রাখা সম্ভব ছিল না, তখন তার মা তাকে আল্লাহর হুকুমে শিশু মুসাকে স্থাপনপূর্বক চাদরে আবৃত করে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের ৭ নম্বর আয়াতে বলেন, আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাক। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ কর এবং ভয় করো না, দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদ সংলগ্ন বাগানে থেমে থাকে। ফেরাউনের লোকজন এটিকে উঠিয়ে নেয় এবং পরবর্তীতে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম এর নিকট নিয়ে এল। মুসা দেখতে ছিলেন অত্যন্ত সুন্দর। ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না, শুধু একটি কন্যা সন্তান ছিল। পরবর্তীতে যে ফেরাউনের সিংহাসনে বসেন, শিশু দর্শনে সবার মন স্নেহসিক্ত হয়ে ওঠে। বিশেষ করে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোমল অন্তর মাতৃস্নেহে বিগলিত হয়। বিষয়টি ফেরাউনকে অবহিত করা হলে তিনি শিশুটিকে মেরে ফেরার নির্দেশ দেন, কিন্তু এতে স্ত্রী আসিয়া বাধা দেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল কাসাসের ৯ নম্বর আয়াতে উল্লেখ করেন,
ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। সন্তানের থেকে বিচ্ছেদের ফলে মুসার আলাইহিস সালাম মায়ের অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিল। তিনি মুসার আলাইহিস সালাম ভগিনীকে মরিয়ম বললেন তাকে অনুসরণ করার জন্য, এবং সে তার কথামত অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে অনুসরণ করল। ফেরাউনের স্ত্রীর তত্ত্বাবধানে এবার শিশু মুসা প্রতিপালিত হতে থাকে। তবে সমস্যা দেখা দেয় স্তনপান নিয়ে। শিশু মুসা আলাইহিস সালাম কোন ধাত্রীরই স্তনপান করছে না। বিষয়টি ফেরাউন স্ত্রী আসিয়াকে গভীরভাবে ভাবিয়ে তোলে। অবশেষে মুসার ভগিনী যে গোপনে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এসে আবেদন জানায় যে আমি এমন একজন মহিলার কথা জানি যার স্তন এই শিশু পান করতে পারে। সেই মহিলাটিকে হাজির করতে তাকে আদেশ দেয়া হয়। অতঃপর সে নিজ মাতা অর্থাৎ মুসার আলাইহিস সালাম জননীকে সবার সামনে উপস্থিত করে। স্তন দেয়া পর মুসা নির্বিঘ্নে দুগ্ধ পান করতে থাকেন। এ ঘটনায় সবাই বিস্ময়াভিভূত হয়। উম্মে মুসাকে রাজপরিবারের অবস্থান করার অনুমতি প্রদান করা হল, কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করেন এবং বলেন যে তার স্বীয় স্বামী পুত্র কন্যা পরিবার রয়েছে। অবশেষে কিছু শর্ত সাপেক্ষে তাকে শিশুসহ নিজ গৃহে অবস্থান করার অনুমোদন দেয়া হয়। উম্মে মুসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে স্বীয় পুত্র শিশু মুসা আলাইহিস সালাম কে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের বলেন, অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু অনেক মানুষ তা জানে না।